হৃদয় বড়, কিন্তু যে সময়টা কাজ করেছে, যখন ওই যে একটু আগে বললাম না, কোনো জায়গায় দাঁড়াতেই দিচ্ছে না, বলাও যাচ্ছে না, ঘুরে ঘুরে এই প্রেস ক্লাবকে যে সার্থকতার সঙ্গে ব্যবহার করেছে বিকল্প পার্লামেন্টের মধ্যে, সে আমাদের সহকর্মী বন্ধু বিএনপির নেতা জনাব রহমতুল্লাহ সাহেব আর আমাদের রেজাউদ্দৌলা সাহেব, একসঙ্গে ছাত্র নেতা, আমি একসঙ্গে ছাত্র রাজনীতি করেছি। পরে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মানে চাষা শুধু বলবো না, সাংস্কৃতিক পরিমণ্ডলটা আমাদের বিএনপির ক্ষেত্রে সাংস্কৃতিক জায়গায় একটু দুর্বলতা আছে, সে এটাকেই নিয়ে সারা জীবন কাটিয়ে দিল। রেজাউদ্দৌলা চৌধুরী আমাদের এখানে একসময় ছাত্র নেতা, পরে কৃষক নেতা, সম্রাট সহ নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শুরুতেই ধন্যবাদ দিই যে অত্যন্ত সময় উপযোগী একটা বর্তমান পরিস্থিতি এবং গণতন্ত্র ভবিষ্যৎ শীর্ষক যে আলোচনা বিষয়টি তিনি সামনে এনেছেন, আজকের যারা উদ্যোক্তা তাদেরকে আমি আরেকবার ধন্যবাদ দিই। বন্ধুরা, বাংলাদেশের বর্তমান যে অবস্থা, ইতিমধ্যে আমাদের এখানে আলোচকবৃন্দ চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন, আমি বাড়তি কথা বলবো না, শুধু এইটুকু বলবো, যারা এক মাসের মধ্যে সরকার পরিবর্তন, হাসিনার বিদায়, বিপ্লব, গণঅভ্যুত্থান ঘটিয়েছেন, এই এক মাসের ঘটনা কিন্তু বাংলাদেশে একটা আছে, একটা গোষ্ঠী আছে যারা অতীত এমনকি ভবিষ্যৎটাও তারা দেখতে পায়, অতীত মানে এটা নিতে চায় না, মানে অতীতে কিছু ছিল এই জিনিসটা তারা অ্যাকসেপ্ট করতে চায় না। এক মাসে সব কিছু তারা সংগঠিত হয়েছে। এমন কি সরকারের প্রধান যে ব্যক্তি, তিনিও ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত পাণ্ডিত্যপূর্ণ ব্যক্তিত্ব এবং তার কর্মক্ষেত্রে সফল, কিন্তু তিনিও অতীতটা দেখতে পারেন না। একজন তো এই সরকারের বিরুদ্ধে বলে ফেললো 53 বছরে রাজনীতিবিদরা কি করেছে। সুশ্রী একজন নারী, আমি তাকে পরিবেশ আন্দোলনের সফল ব্যক্তি হিসেবে মনে করি, কিন্তু রাজনীতির ক্ষেত্রে তিনি কতটা কাজ করছেন জানি না, বলেই ফেললেন। ঠিক তেমনি ছাত্রদের সরকার, ছাত্ররাই তাকে বসিয়েছে। এই যে এক মাসের ঘটনা, সেটি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস অতীতে আর জাননি, এক মাসের মধ্যে আটকে গেছে। এমনকি এক মাসের একজন ব্যক্তিকে খুঁজে বের করে নিয়ে সঙ্গে করে আমেরিকায় গিয়ে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ক্লিন্টনের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। ইনি হচ্ছে মাস্টার মাইন্ড, অর্থাৎ এই ছেলেটি এক মাসের ভিতরে সবকিছু উদ্ধার করেছে, সবকিছু সফল করেছেন, মানে এমনকি হাসিনারও দাঁড়িয়েছে। তা আমার কাছে মাঝে মাঝে মনে হয়, যখন বসে থাকি, একা একা থাকি, কথা বলি, নিজের সঙ্গে নিজে কথা বলি, তখন আমি ভাবি যে ডক্টর মোহাম্মদ এক মাসের মধ্যে এরকম একটা সফল আন্দোলনের মাস্টার মাইন্ড খুঁজে পেলেন, তাহলে 6 মাস লাগছে কেন জিনিসপত্রের দাম কমাতে? 6 মাস কেন লাগছে? এখন 6 মাস তো পেরিয়ে গেছে, পার হয়ে গেছে 6 মাস। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করছে, মাস্টার মাইন্ড তো এক একটা বের করতেই পারত। খাদ্যের মাস্টার মাইন্ড, আইন শৃঙ্খলার মাস্টার মাইন্ড, বাণিজ্যের মাস্টার মাইন্ড বের করতে পারতো না? ডক্টর মোহাম্মদ ইউনূস বিরাট একটা পাণ্ডিত, মানে বিখ্যাত ব্যক্তিত্ব, সারা পৃথিবী যাকে চেনে। আর তিনি এদেরকে সঙ্গে করে নিয়ে বিদেশে গিয়ে বলতেন, ইনি হচ্ছেন খাদ্যের মাস্টার মাইন্ড, এক মাসের মধ্যে জিনিসপত্রের দাম কমাই ফেলছে। সবকিছুর একটা সুস্থতা আছে, শয়তানিরও একটা সুস্থতা আছে। এই কটা লোক গত 6 মাসে বাংলাদেশে যা করেছে, যা স্বীকার অস্বীকার করেছে, সেটা খুব ভয়ঙ্কর।
খুব ভয়ঙ্কর। যেমন এক শ্রেণীর খেলোয়াড়ই বলবো এটা তৈরি হয়েছে যে জাতীয় ইলেকশনের আগে স্থানীয় ইলেকশন করতে হবে। খুঁজে খুঁজে দেখবেন এই কথাগুলো যেখান থেকে বেরিয়ে আসছে তারা ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান টিকিয়ে রাখতে চেয়েছে, যারা ২-৩% বেশি ভোটার মানে ভোট তাদের নাই। এটা ভালো করে সুস্থতার সঙ্গে চিন্তা করে দেখবেন, এদের চেহারা, চালচলন, কথাবার্তা সব সময় একটা গোষ্ঠীর মধ্যে আটকে থাকে। সুস্থতার রাজনীতি, সুস্থ রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতি, আগে তো এরা ইসলামিক বিপ্লবের কথা বলতো, এখন সেই বিপ্লব বাদ দিয়ে ভোটের রাজনীতিতে আসছে। ভোটটাও যাতে সুষ্ঠুভাবে না হয় সেই বিধি ব্যবস্থার মধ্যে তারা দেশটাকে নিয়ে যেতে চাচ্ছে। আমার এলাকায় আমি যখন নির্বাচন করি 96-এ, তখন আমার দল নেতৃবৃন্দ, তার ভিতরে একজন এখানে বসে আছে, ওই যে আমাদের যে সংক্ষেপে নাম টিলু ভাই, রাজনীতি করছে। তো একটা গোষ্ঠী এসে, আমি নাম বলবো না, তারা এসে বললো যে এই জায়গায় আমরা আপনাদের পক্ষে কাজ করছি, মানে বিএনপির বাইরের লোক, এই জায়গায় এই অমুক জায়গায় থানা, ইউনিয়ন ওয়ার্ডে। তো তারপরে বললাম তো করেন, অসুবিধা কি, আমাদের পক্ষে কাজ করছে। বলে ভাই আরেকটা ফর্দ বের করে ফেললো, আমাদের 40 লাখ টাকা খরচ হয়, 40 লাখ টাকা দিতে হয়। আমি বললাম এই 40 লাখ টাকা, আমার ইলেকশনের বাজেট তো 12 লাখ টাকা আমার এলাকার, কারণ আমার থেকে যে টাকা এটা লাগেই নাই আমার এলাকার ইউনিয়ন ওয়ার্ড, এমনকি আপনাদের কাছে আজকে বলি বিএনপির পক্ষে ঘরের গৃহবধূরা পর্যন্ত তাদের জমানো টাকা খরচ করেছে। 96 যখন বিএনপিকে হারিয়ে দেওয়া হলো পরিকল্পিতভাবে, সব থেকে বড় বিরোধী দল তখন 96, সেই গোষ্ঠী এখন আবার তৎপর, যারা টাকা ছাড়া কিছু বলে। আপনার কেউ কেউ হয়তো ৫-১০ হাজার টাকা চাঁদাবাজি করছে না আমি বলবো না, হয়তো কেউ কেউ করছে, কিন্তু ব্যাংক দখল করে ফেলেছে, কোচিং সেন্টার দখল করে ফেলেছে, ২০তলা হাসপাতাল দখল করে ফেলেছে। এদের কথা কোনো জায়গায় পত্রিকা লেখারও সাহস পারে না, আলোচনায় হয় না, এটা তো জানেন। এরা তৎপর। তাহলে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা যারা পছন্দ করেন তাদেরকে আরো তৎপর হতে হবে, আরো ঐক্যবদ্ধ হতে হবে, আরো সতর্ক হতে হবে, না হলে ভবিষ্যৎ খারাপ। খারাপ এই কারণে বলছি, ক্ষমতার চেয়ারে যারা একবার বসে সহজে এটা ছাড়তে চায় না, তারা বুঝতেও চায় না এটা তাদের কাজ না। যেমন রাজনীতিবিদরা এনজয় করতে যায় না, তারা সাধারণ মানুষের কাছে যায়। এনজিওর যে অত্যাচার, তাদের থেকে রক্ষা পাওয়ার জন্য রাজনীতিবিদের কাছে তারা আসে। কেউ কেউ গলায় দড়ি দেয়, তারা এত হতাশ হয়ে যায়। কিন্তু রাজনীতিবিদরা একমাত্র বাংলাদেশ শুধু না, সারা পৃথিবীতে স্বপ্নের জাল বুনতে থাকে। কখনো সফল হয়, জনগণকে কখনো সাফল্য দিতে পারে, কখনো নাও দিতে পারে, কিন্তু শেষ বিচারে রাজনীতিবিদরাই দেশ পরিচালনা করে। সেই রাজনীতিবিদ যখন বিচ্ছিন্ন হয়ে যাবে তাহলে দেশে খুব কঠিন অবস্থা হবে, ভবিষ্যৎ অনিশ্চিত হবে। সেই জন্য রাজনীতিবিদদেরকে যারা ছোট করছে তারা আসলে স্বৈরতান্ত্রিক ব্যবস্থারই প্রতিচ্ছবি তুলে ধরেছে। রাজনীতিবিদদেরকে বলছে না ৫৩ বছরে কি করেছেন, আরে কি ঘটনা, ৫৩ বছরে বাংলাদেশ স্বাধীনতা আসছে, রাজনীতিবিদরা করেছে। তার আগে পাকিস্তানের আমলে ২১শে ফেব্রুয়ারি ছাত্র আমলে রাজনীতিবিদ, ৬২ ছাত্র আন্দোলন, ৭১ মুক্তিযুদ্ধ, তারপরে শেখ মুজিবের বিরুদ্ধে যে গণ আন্দোলন এবং একসময় তার পতন, এর প্রেক্ষাপট রাজনীতিবিদরাই তৈরি করেছে। তারপরে শহীদ জিয়া রহমানের মতো এত বড় রাজনীতিবিদ আর কি বাংলাদেশে কেন, পৃথিবীতে আছে কিনা আমার সন্দেহ। এটাকে আপনার চোখে পড়লো না? গণতন্ত্র মানে ফ্যাসিবাদী একদল থেকে শহীদ জিয়া রহমানই তো বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনলেন, এটা রাজনীতিবিদ না?
সকল সংবাদপত্র উন্মুক্ত করে দিলেন যে 4টি বাদে ছিল। এটা কি রাজনীতিবিদ না? করে নাই? এগুলো চোখে দেখতে পাচ্ছে না। বেগম খালেদা জিয়ার রাজনীতি দীর্ঘ 9.5 বছর যে আন্দোলন সংগ্রাম এবং সামরিক স্বৈরাচার হোসেন মোহাম্মদের সাথে বিদায় করা, আর একটি নেতৃত্ব যার নাম আপোষের নেত্রী, চোখে পড়ে না? বেগম খালেদা এই যে সর্বশেষ একেবারে মৃত্যু পথযাত্রীর মতো তিনি অবস্থায় পড়ে গেছিলেন। একমাত্র নেত্রী দেশনেত্রী বেগম খালেদা, চোখে পড়ে না? আর তারেক রহমান যার নির্বাসনে প্রায় পুরো জীবনটাই তো বিদেশে কেটে গেল, চোখে পড়ে না? খালি একবার ছাত্রদের কাঁধে পা উঠিয়ে আপনার ক্ষমতা মসনদে বসেছে। রাজনীতিকে ছোট করবেন না, রাজনীতিবিদদের ছোট করবেন না, আন্দোলনকারীদের ছোট করবেন না, তাহলে দেশ থাকবে না। জনগণকে সংগঠিত করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সতর্ক হতে হবে। চারিধারে ষড়যন্ত্র। দেখেন না, পার্শ্ববর্তী দেশের মিস্টার মোদি আমেরিকায় গেছে, কার পক্ষে দুতিয়ালি করছে? বাংলাদেশটিকে একেবারেই ধ্বংস করে দিয়েছে, একেবারে শেষ করে দিয়েছে, গণহত্যা চালিয়েছে, ব্যাংক ব্যবস্থা একেবারে লুটপাট করে সর্বশান্ত করেছে, এই দেশটাকে একেবারে যে শেষ করে দিল। তাকে কোলে রেখে তিনি তার পক্ষে দুতিয়ালি করতে গিয়েছিলেন আমেরিকা ভালো জবাব দিয়েছে। সেটা তো বলতে পারছে না, আড়ালে বলছে এখন নাকি দায়িত্ব ভারতের হাতে দিয়েছে। এইসব বাহানা করে কোনো লাভ হবে না। ভারতের জায়গায় থাক, বাংলাদেশে যায় থাক। এখানে কৃতদাসের শাসন মানুষ বরদাস্ত করে নাই, এটা হলো বাস্তবতা। সেই জন্য আমাদের বন্ধু থাকতে পারে, কিন্তু প্রভুত্ব আমরা গ্রহণ করি না। এটা আমাদের নেত্রীর কথা। তিনি বিদেশে বন্ধু চাইছেন, কিন্তু কৃতদাস চাননি। সেই জন্য কৃতদাস হতে চাননি। সেই জন্য বন্ধুরা, আমি আর বেশি কথা বলবো, শুধু এতটুকু বলি, এক জায়গায় থাকতে হবে, এক থাকতে হবে। 16 বছর 17 বছর ধরে যে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, তার ফসল আমাদের ঘরে তুলতে হবে। আর সেই ফসল হচ্ছে একটি নির্বাচিত গণতান্ত্রিক জনসমর্থিত রাজনৈতিক সরকার। এই সরকার যতক্ষণ পর্যন্ত আমরা প্রতিষ্ঠা করতে না পারবো, ততক্ষণ আমাদের কাজ শেষ হয়েছে এটা আমাদের ভাবার কোনো কারণ নাই। সেই দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সকলকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।